কীভাবে পড়ে গেল জানতে পারলেন? ওটা একটা শর্ট সার্কিট থেকে পারাপস হয়তো ঘটনাটা ঘটেছে। একটা ছোটো মোবাইল শপ ছিল, যেটা আগুন লেগেছে। আমাদের কাছে খবর আসলো যখন, আমরা তখন তাড়াতাড়ি তৎপর চলে আসলাম দ্রুত। আসতে যেটুকু সময় লাগে, যতক্ষণ এসেছি ততক্ষণে মোটামুটি কমপ্লিটও না। হ্যাঁ, তারপরে একটু ড্যাম্পিং বালতি দিয়ে সব ছেলেগুলো একটু জল টল দিয়েছে, যখন আমাদের কর্মচারী দিয়ে, আর ওটা থেকে আর যেটুকু উদ্ধার হলো সেটুকু থাকবে। কী নাম স্যার আপনার? আপনার নাম? এটা বসিরহাট ফায়ার সার্ভিস অফিসার, বসিরহাট ফায়ার সার্ভিস। থ্যাংকস। কিছু নেই গিয়েছিলাম সবাই কাছে। রাত্রিতে আমাদের দোকানে আগুন লেগেছে, আমরা জানতে পারিনি। পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি এসে দেখি এই অবস্থা, সবাই জল টল দিয়েছে। আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের। কিসের দোকান ছিল এটা? ও মোবাইল টাকা পয়সা লেনদেন করতো এবং আছে টিকিট ছিল, আর ওই অনলাইনে কাজ করতো। আনুমান কত টাকা হতো? ও 50-60 হাজারের উপরে, 60 লাখ টাকার উপরে ছিল। কোন বাজার এটা? দুলদুলি বাজার। কি নাম আপনার? আমার নাম শচীন মণ্ডল, আর ছেলের নাম তরুণ মণ্ডল। ছেলে আর কিছু বলতে পারছি না। কী চাইছেন এখন আপনারা? চাইছি সরকারের কাছে, সরকার যদি কোনো সাহায্য কিছু পাই, ছেলেটা বাঁচে। দোকান সকালে আমি রাত্রেই জানতে পারি, যেখান থেকে ফোন করেছিল যে আমাদের দুলদুলির লোকালই ছেলে তরুণ মণ্ডল, বেকার ছেলে, ছোটো করতে করতে আস্তে আস্তে দোকানটাকে বড়ো করেছিল। ইলেকট্রনিক্স, মোবাইল, লটারির টিকিট বিক্রি করতো। আস্তে আস্তে দোকানটা বেশ ভালো বড় করেছিল, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করে উঠেছিল। কিন্তু এই মুহূর্তে আগুন লেগে যেভাবে ক্ষতি হয়েছে, একটা আগুন লাগলে তো তার কিছুই থাকে না, একটা পড়ার জিনিস পর্যন্ত থাকে না। তার দোকানে যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে 50-60 লাখ টাকার উপরে মাল ছিল। সেই সমস্ত যাবতীয় ক্ষতি ছিল, এটা একদম পথে বসার উপক্রম হয়েছে। এই মতো অবস্থায় চাইবো যে কী করে আগুন লেগেছে আমরা সঠিকভাবে বলতে পারছি না। শর্ট সার্কিট আর কোনো নাশকতা থাকতে পারে, পুলিশে অভিযোগ হবে, তদন্ত করে দেখা যাচ্ছে কোন পরিস্থিতিতে এটা হয়েছে। কি নাম আপনার? বিশু হালদার। সোনার আংটি ছিল, তারপরে এরপরে ধুমধাম আগুন জ্বলছে। এটা খোলা থাকলি, এটা খোলা থাকলি